এখন যে এই লোকটিকে দেখছেন ভিডিওতে, এনাকে আশা করি সবাই চেনেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সবাই চেনেন। আশা করি ইনি একজন ভালো কীর্তনিয়া, যুক্তিবাদী কীর্তনিয়া। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখছি, এটা আসলে কি কারণে হয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখা দরকার। ইনি একজন ভালো কীর্তনিয়া। ইনার যে এই অবস্থার জন্য ঠিক কারা দায়ী, আপনারা কি অনুভব করতে পেরেছেন যে এই ঘটনাটির জন্য ঠিক কারা দায়ী? তার আগে আমি আপনাদের একটা গল্প শোনাই। আমরা কান কাটা মাসির গল্প শুনেছি বা জানি, সবাই জানি। যারা জানি না তাদেরকে আমি বলছি। একটা গ্রামে একটা ছেলে থাকতো। তার অল্প বয়সেই তার বাবা মা দুজনেই মারা যায়। তিনি বড় হওয়ার জন্য বা মানুষ করার জন্য তার দায়িত্ব কে নেবেন? তার একজন মাসি ছিল। সে মাসির বাড়িতে যায় এবং মাসির বাড়িতে থাকে। মাসির বাড়িতে থাকতে থাকতে একদিন পড়াশোনা করতে যেত এবং পড়াশোনা করতে গিয়ে সেখান থেকে একটা জিনিস চুরি করে নিয়ে এলো। চুরি করে নিয়ে আসার পর মাসিকে জিনিসটা দিয়ে দিল। মাসি বলল, বাহ, জিনিসটা তো খুব সুন্দর। মাসি বলল, ঠিক আছে, তুমি আরও চুরি করো। এরপরে ছেলেটি আবার একটা জিনিস নিয়ে মাসিকে দেয়। মাসি বলছে, খুব ভালো। আবার একটা জিনিস চুরি করে নিয়ে আসে। পরপর ছেলেটি বড় হতে থাকে। বড় হতে হতে খুব বড় হয়ে যায়, একদম পড়াশোনা ছেড়ে দেয়। তারপর তিনি একটা বড় চুরি করে। ছোট ছোট চুরির জন্য কেউ কোনো রকম অভিযোগ করেনি। এবার কি হয়েছে, প্রশাসন তাকে ধরেছে। তার বিচার হবে, কোর্টে গিয়েছে, কোর্টে বিচার হয়েছে, তার সাজা হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করলো যে তোমার সাজা তো হয়েছে, এখন তোমার কী ইচ্ছা? তখন সে বললো, আমার মাসিকে একটা কিছু কথা বলতে চাই। যে তার মাসিকে ডাকলো। তার মাসি ভাবলো হয়তো একটা বড় কিছু ভাবনা চিন্তা আছে, আমার কানে কানে বলে যাবে, বা কোনো টাকা রেখে গেছে সেটা বলে যাবে। তখন মাসি, আসো কানে কানে বলি। দিয়ে মাসির কানে কানে বলতে গিয়েছিল। দিয়ে বললো যে, মাসি, আজকে যে আমার এই অবস্থা সাজা হলো, এর জন্য তুমি দায়ী। যখন আমি ছোট ছোট জিনিস চুরি করেছিলাম, তুমি কেন আমাকে বাধা দাওনি? দিয়ে তার মাসির কান কেটে দিয়েছে। কান কেটে কানটা নিয়ে চলে গেল। তখন মাসি কান ধরে কান্নাকাটি শুরু করলো। কিন্তু তখন আর কিছু করার নেই। চুরি করেছো, ধরা পড়েছো, সাজা হয়েছে, পুলিশ নিয়ে গেল। ঠিক এই কথাটাই আমি বোঝাতে চাইছি যে কাদের জন্য দীনকৃষ্ণ ঠাকুরের আজ এই অবস্থা বা মার খেতে হলো। এখন সে একটা ভিডিওতে দেখছিলাম, সে খুব ভয়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, তার বাড়িতে ঢুকে কারা হামলা করেছে সেসব কথায় যাচ্ছি না। তো এই হামলার জন্য ঠিক কারা দেয়? দীনকৃষ্ণ ঠাকুর যখন কোনো ধর্মের বিষয়ে বা কারো উদ্দেশ্যে যখন কিছু কটু কথা বলে, তাকে উৎসাহ দিতেন কারা? তার ভিডিও নিয়ে কারা উৎসাহ দিত এবং তারা বলতো যে আমরা ওর পিছনে আছি, আমরা ওর সাথে আছি। ছিল বড় বড় মুখ দিয়ে বলছিল যে আমরা সাথে আছি। তারা আলাদা জায়গায় ছিল। ঘটনাটা এইভাবে ঘটে গেল। এই ঘটনার জন্য ওরাই দায়ী, যারা দীনকৃষ্ণ ঠাকুরকে উৎসাহ দেয় এবং দীনকৃষ্ণ ঠাকুর এবং সাধারণ মানুষকে উস্কানি দিয়ে ভিডিও বানায়। ওই সব লোকেরা দায়ী।